আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত'ইমুল জাইআ, তোমরা ক্ষুধার্তকে খাবার খাওয়াও। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো অনেক বড় নেকির কাজ। তারপরে উউদুল মারিদ, আর রোগীদেরকে দেখতে যাওয়া। ওয়াফুকুল আনি, আর বন্দীদেরকে মুক্তির ব্যবস্থা করা। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, তারপরে অসুস্থদেরকে দেখতে যাওয়া। ওয়াফুকুল আনি, আর হচ্ছে বন্দীদেরকে মুক্তির ব্যবস্থা করা। অসুস্থ ব্যক্তিদেরকে কেন সেবা করব, এই বিষয়ে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, আমি তো অসুস্থ ছিলাম। ফালাম তাউদনি, তোমরা তো আমার সেবা শুশ্রূষা করো নাই। ক্বালা ইয়া রাব্বি কাইফা, আয় আল্লাহ তাআলা, আপনি তো রব্বুল আলামিন, আপনি কবে অসুস্থ হয়ে গেলেন? আপনি কিভাবে অসুস্থ হয়ে যান? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমার অনেক বান্দা অসুস্থ ছিল, ওই বান্দাদেরকে তোমরা সেবা করো নাই, এই বান্দাদের খেদমত করো নাই, তার সেবা শুশ্রূষা করো নাই। যদি তার সেবা করতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেবা হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমার অমুক বান্দা বিপদে পড়েছিল, আমার অমুক বান্দাকে তুমি তো সাহায্য করো নাই। তাকে সাহায্য করলে আমি আল্লাহকে সাহায্য করা হতো। অমুক বান্দা অমুক এক সমস্যার মধ্যে পড়েছিল, তুমি তো তার পাশে দাঁড়াও নাই, তার সেবা শুশ্রূষা করো নাই। অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তাকে তুমি খাবার খাওয়া নাই, অন্ন দেও নাই, তাকে খাবার দিলে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো। সুবহানাল্লাহ। কাইফা আউদু ওয়া আনতা রাব্বুল আলামিন, কিভাবে আপনি অসুস্থ হন, কিভাবে আপনি ক্ষুধার্ত হন, কিভাবে আপনি বিপদে পড়েন। তার মানে হচ্ছে, কোনো বান্দা যদি বিপদে পড়ে, সাহায্য করলে আল্লাহকে সহযোগিতা করা হয়। কোনো বান্দা যদি ক্ষুধার্ত থাকে, তাকে খাবার খাওয়ানো মানে আল্লাহকে খাবার খাওয়ানো। অসুস্থ ব্যক্তিদেরকে সেবা শুশ্রূষা করা মানে আল্লাহ সেবা শুশ্রূষা করা, মানে হচ্ছে তাদেরকে করলেই আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর বান্দা তাদেরকে কষ্ট দিতে আল্লাহ নিজে কষ্ট পায়, তাহলে তাদেরকে সেবা করলে আল্লাহ নিজের সেবা করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের সঙ্গে তুলনা করেছেন আল্লাহ, নিজের সাথে কথাগুলি বলেছেন। এই জন্য ভাইয়েরা আমার, তাদের সাথে সুন্দর আচরণ করা। এরপরে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাযালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম সদা সর্বদা আমাকে প্রতিবেশীর অধিকার পূর্ণ করার উপদেশ দিতেন। এমনকি প্রতিবেশী সম্পর্কে এত বেশি বলছেন, আমাকে এত গুরুত্ব দিতেন, আমি তো মনে ভাবছিলাম কি যে হাত্তা জানান্তু, আমি ধারণা করলাম আন্নাহু সাইওয়ারিসাহু, যে আমাকে মনে হচ্ছে প্রতিবেশীদেরকে আমার উত্তরাধিকারী বানিয়ে দেবে। চিন্তা করেন কত বড় কথা, এত গুরুত্ব দিতেন প্রতিবেশী সম্পর্কে। মানব সেবা, এটা মানব সেবা। প্রতিবেশীর বিপদে আপদে, সুখে দুঃখে তাদের পাশে থাকবেন, সুখে দুঃখে খোঁজখবর নিবেন, খাবার খেয়েছে কিনা, অসুস্থ কিনা, বিপদে আছে কিনা খোঁজখবর নিবেন। আল্লাহ খুশি হবেন, মানব সেবা হবে, মানব কল্যাণমূলক কাজ হবে। এরপর আল্লাহ নবী আরো বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ইলা মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ নবী 3 বার কসম খাইলেন।
কসম খেয়ে বললেন ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবে কেরাম বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ইমানদার নয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি ইমানদার নয় যার প্রতিবেশী অভুক্ত থাকে, যার প্রতিবেশী অনাহারে অর্ধ হাতে কাটায়, এবং যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে কষ্ট অনিষ্ট থেকে নিরাপদ নয়। যার প্রতিবেশী তার কষ্ট জ্বালা জুলুম নির্যাতন থেকে ওই লোকটা নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। আপনার প্রতিবেশী যদি আপনার থেকে নিরাপদ না থাকে, আপনি মুমিন হতে পারেন নাই, আপনি মুমিন হতে পারেন নাই। মুমিন তো সেই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জবান থেকে, তার হাত থেকে, তার যে কোন ক্ষমতা থেকে প্রতিবেশী নিরাপদ থাকবে। যদি থাকে আপনি মুমিন, যদি না থাকে আপনি ঈমানদার হতে পারেন না। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কিন্তু মুমিনদের খাতার মধ্যে আপনার লিস্ট না, নাম নাই। আচরণ পরিবর্তন করতে হবে। তারপরে প্রতিবেশী বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানো, কিছু টাকা পয়সা চেয়েছে আপনি তাদেরকে দিতে হবে। নবীজি বলেন মা মিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান করদান মাররাতাইন ইল্লা কানা কাসাদাকাতিহা মাররাতান, যদি কোন মুসলিম ব্যক্তি তার অপর কোন মুসলিম ভাইকে দুইবার ঋণ দান করে, তার আমলনামায় এর অর্থ একবার সাদাকা করার নাই সওয়াব দিয়ে দিবে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, ঋণ দিতে হবে। কে আছে আল্লাহকে ঋণ দিবে? এই প্রতিবেশীদেরকে ঋণ দিলে আল্লাহকে ঋণ দেওয়া হয়। সুবহানাল্লাহ। ঋণ দিবেন, এই ঋণ দিলে কি হবে? সুদ থেকে মুক্তি পাবে। সুদের মতো কবিরা গুনার মধ্যে যাবে না। আপনি কিছু টাকা ধার দেওয়ার কারণে, কর্জে হাসানা দেওয়ার কারণে ওই ভাইটি সুদ থেকে মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন আর দান করতে হবে কিভাবে? ইন্নাস সালাফা ইয়াজরি মাজরা শাতরিস সাদাকা, নিঃস্বার্থভাবে আপনি দান করবেন, নিঃস্বার্থভাবে। ইন্নাস সালাফা ইয়াজরি মাজরা শাতরিস সাদাকা, নিঃস্বার্থভাবে যদি আপনি দান করেন, এই দানটা আল্লাহ তাআলা কবুল করবেন। কুল্লু করদিন সাদাকা, করদে হাসানা দেওয়া একটি নেকির কাজ। সুবহানাল্লাহ। যাকে আপনি করদে হাসানা দিবেন, সে যতদিন না দিবে, যত টাকা নিবে, এই পরিমাণ টাকা প্রতিদিন দান করলে যে সওয়াব হবে, সেই দানের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে এই কাজগুলি করতে হবে। এই কাজগুলি যদি আমরা করি, মানব সেবা হবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, যে মানুষের কল্যাণ করে না, যে মানব সেবা করে না, সে আল্লাহ তার উপর দয়া করে না, মানুষও তার উপর দয়া করে না। ঠিক না? যে মানুষের প্রতি দয়া নাই, দয়া মায়া ভালোবাসা যার ভিতরে নাই, তাকে মানুষ মহব্বত করে না, তাকে মানুষ পছন্দ করে না। এই জন্য মানুষের প্রতি দয়া দেখাতে হবে, মানুষের প্রতি ইহসান করতে হবে, মানুষের প্রতি দয়াবান হতে হবে, সহমর্মিতা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।